ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুসলিম লীগের ৩২,০০০ নেতা কর্মীকে হত্যা করেছে, ২.৫ লক্ষের বেশি ঘর বাড়ি লুট করেছে। ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দল বলছে ১৬ বছর তারা কষ্ট করেছে। এই যে মুসলিম লীগ দেখছেন, এই মুসলিম লীগ ৫৩ বছর কষ্ট করেছে। অনেকেই বলছেন তাদের কত লোক হত্যা হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুসলিম লীগের ৩২,০০০ নেতা কর্মীকে হত্যা করেছে, ২.৫ লক্ষের বেশি ঘর বাড়ি লুট করেছে ১৯৭১ সালে। মুসলিম লীগ ১৯৭১ সাল থেকে চলতে শুরু করেছে। এই হাসিনার পতন যেদিন হয়েছে সেদিন থেকে জ্বলা বন্ধ হয়েছে। আমাদের গায়ে রক্ত নেই, আমাদের গায়ে মাংস নেই, হাড় নিয়ে আমরা রাজপথে আপনাদের সামনে আসছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ মুসলিম লীগ বলেছিল সে বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই সরকারকে বিপ্লবের সরকার হিসাবে গ্রহণ করার জন্য তারা সেই সংবিধানকে ২২ বার কাটাছিঁড়া করেছে, সেই সংবিধানকে ১৫তম সংশোধনী দিয়ে পুরা জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। তারা সেই দিকে ফিরে গেল। ওই সংবিধানকে যদি আজকে সংশোধন করতে হয় আরো ৩০ বার সংশোধন করতে হবে। যদি আগের ২২ বারের সংশোধনকে ধরে নিয়ে আরো ৩০টি সংশোধন কাটাছিঁড়া হয় তাহলে এটা সংবিধান থাকে না। এজন্য আমরা প্রথম থেকে সরকারকে সমর্থন দিয়ে বলেছি যে এটা জনগণের বিপ্লবী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল করুক। যেভাবেই হোক তারা করে নাই। ইতিমধ্যেই সাংবিধানিক অনেকগুলো সংকট সৃষ্টি হয়েছে। যারা সংবিধান পড়েন, যারা সংবিধান জানেন, তারা পরিষ্কার করে সরকারকে বলেছে অনেকগুলো সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। বিপ্লবী সরকার যদি ধারণ করতো সেদিন এই সংকটগুলো তৈরি হতো না। আমরা অবশ্যই এই সরকারকে সমর্থন করি। ক্ষমতায় থেকে নতুন সংসদ, নতুন সংবিধান দেওয়ার জন্য আমরা দাবি জানাই, সমর্থন করি। প্রিয় বন্ধুরা, ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় ভয়াবহ ঘটনা ঘটছে। আপনারা জানেন রাজনৈতিক দলের দ্বন্দ্বে গত রাত্রেও আমার জানাতে চাঁদপুরের শতখানিক লোক আহত হয়েছে। আইনের শৃঙ্খলা পুলিশ তারা ফ্যাসিস্ট ছিল এবং ফ্যাসিস্ট সরকারের ভাটিয়া পুলিশরা দেশ থেকে পালিয়ে গেছে। আইন শৃঙ্খলার পূর্ণ প্রতিস্থাপন করা হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে পরিষ্কার করে আপনাকে বলি, আপনার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সত্য এবং মিথ্যা মামলা দিয়ে সেদিন থেকে নাজেহাল শুরু করেছে। আপনি তাকে সেদিন থেকে চিনেছেন। বাংলাদেশ মুসলিম লীগ ১৯৪৯ সাল থেকে এই আওয়ামী লীগকে ছেড়ে তারা ভারতের দালাল এবং তারা ভারতের পরামর্শেই এই দেশে যতগুলো সৃষ্টি করেছে। সব মিলিয়ে আমাদেরকে বহুদূর যেতে হবে, জাতিকে মহলমূল্য দিতে হবে। ফ্যাসিস্টেরা ষড়যন্ত্র করতেছে, দিকে দিকে নাগরিকদের বিষাক্ত নিঃশ্বাসে আমাদের জাতি নিঃশ্বাস হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে জনগণ এবং সরকারকে লিখিতভাবে দেব এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ।